আপনি কি কখনো এমন অনুভব করেছেন কারো জন্য গভীর টান কাজ করছে, যা যেন সাধারণ ভালোবাসা নয়? এমন এক অনুভূতি যা বারবার ফিরে আসে, মন থেকে সরাতে পারেন না। কিছুতেই চিন্তায় আসে, স্বপ্ন দেখা যায়, এমনকি কখনো দুহাতে চলে আসে তার কথা। তখন আপনার মনে প্রশ্ন জাগে, এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি এটি কেবল আবেগের গা ভাসানো? কারণ যখন কারো প্রতি আকর্ষণ জন্ম নেয়, তখন বোঝা কঠিন হয়ে যায় এই অনুভবটা কোথা থেকে আসছে। এটা কি সত্যিকারের ভালোবাসা, নাকি কোনো পরীক্ষা, নাকি কেবল নফসের ধোঁকা যা আপনার আকর্ষণকে তাদের বলে সাজিয়ে তুলছে? সত্যি কথা হলো, আজকের সময়ে হালাল ভালোবাসাকে যেমন রোমান্টিকভাবে উপস্থাপন করা হয়, ফলস্বরূপ অনেকেই না বুঝে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে ভাবেন এটা বুঝি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা। কিন্তু বাস্তবতা হলো, সব অনুভব আল্লাহর পক্ষ থেকে নয়, আর সব ইচ্ছাও পবিত্র নয়। তবুও কখনো আল্লাহ আপনার হৃদয়ে এমন ভালোবাসা দেন যা তার পরিকল্পনার অংশ। এটি আরেকটি বিশেষ রহমত। কিন্তু আপনি কিভাবে বুঝবেন কোনটা আল্লাহর পক্ষ থেকে আর কোনটা শুধুই মন ও নফসের খেলা? এই ভিডিওতে আমরা জানব 4টি স্পষ্ট আলামত। দেখে আপনি বুঝতে পারবেন আপনার অনুভবটা আসলে আল্লাহর পক্ষ থেকে আসা একটি রহমত, নাকি এটি কেবল এক মুহূর্তের আবেগ যা আপনাকে বিভ্রান্ত করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকেই এই ভালোবাসার পেছনে না ভেবে ছুটে গিয়ে এমন ভুল করে বসেন যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। যদি আপনি এই 4টি আলামতের যে কোনো একটি নিজের মধ্যে পান, তবে ধরে নিতে পারেন আপনার হৃদয় পথভ্রষ্ট নয়, বরং সঠিক পথের দিকে পরিচালিত হচ্ছে। প্রথম আলামত, এই টান যদি আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়, তাহলে এটা শুধুই আবেগ নয়। এটি হতে পারে এক বিশেষ ইশারা। আপনি কারো কথা ভাবছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই মানুষটার কথা মনে পড়লেই আপনার নামাজের কথা মনে পড়ে, আপনার দোয়া মনে পড়ে, আল্লাহকে ভয় করার কথা মনে পড়ে। আপনি উন্মাদ বা বেপরোয়া হয়ে পড়েন না, বরং আপনার মনে হয় এই অনুভব তাকে আগলে রাখতে হবে, এর সম্মান রাখতে হবে। এটি ভালো লাগার পিছনে ছুটে বেড়ানো নয়, বরং এটি যেন হারিয়ে না যায় সেদিকে মনোযোগ থাকে। এটাই এক শক্তিশালী আলামত। কারণ যখন কোনো টান আসেন অফ বা নিজের ইচ্ছা থেকে, তখন সেটা মানুষকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায়। আপনি ছোট ছোট গুনাহকে হালকা ভাবতে বা জায়েজ মনে করতে শুরু করেন। আসলে তো শুধু কথা বলছি, তার মেসেজের জন্য নামাজ দেরি করে ফেলেন। কিন্তু যখন সেই চাওয়া বা টান আল্লাহর পক্ষ থেকে হয়, তখন সেটা আপনাকে আল্লাহর দিকে টেনে নেয়। আপনি নিজের চরিত্রের প্রতি আরও যত্নবান হয়ে ওঠেন, দৃষ্টি নিচু রাখেন, লজ্জার জন্য নয়, বরং সম্মানের কারণে দোয়া করেন। এখন আপনি ভাবছেন, হে আল্লাহ, যদি এই মানুষটি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আমাকে এমন বানিয়ে দিন যেন আমি তার উপযুক্ত হই। কি এই মানসিকতা আসে আল্লাহর স্মরণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির ছাড়া কোনো হৃদয়ে শান্তি পায় না। কি তাহলে যদি আপনার অনুভূতিগুলো আপনাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখে, আপনাকে কোরআনের দিকে টানে, আপনার আচরণে আরও সাবধান করে তোলে, তাহলে বুঝে নিন এটা শুধুই ভালোবাসা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি স্মরণ যে তার জায়গা এখনও আপনার হৃদয়ের কেন্দ্রে আছে। দ্বিতীয় আলামত, আল্লাহ আপনার সময় বদলে দেন। আপনাকে বিভ্রান্ত করার জন্য নয়, বরং আপনাকে রক্ষা করার জন্য। আপনি নিশ্চয়ই সেটা অনুভব করেছেন, তাই না? যখন সবকিছু ভালোর দিকে যাচ্ছিল, হঠাৎ করে কিছু যেন থেমে গেল। কথোপকথন ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, যোগাযোগটা দূরে চলে গেল। এখন কেন, যখন আমি ঠিক নিশ্চিত ছিলাম, তখনও কিছু থেমে গেল? যদি সেই দেরি আসলে আপনার প্রতি আল্লাহর সন্তুষ্টি না হয়, যদি সেটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের রক্ষাকবচ হয়। যখন কোনো ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে আসে, তখন তা পূরণের পথ সহজ না হয়ে বরং ধীর গতির হয়। কেন? কারণ আল্লাহ আপনাকে যা চান তা দেন না, বরং আপনাকে সঠিকভাবে তা গ্রহণ করার জন্য প্রস্তুত করেন। হয়তো আল্লাহ আপনাকে এমন একটি সম্পর্কের মধ্যে দ্রুত না যাওয়ার জন্য রক্ষা করছেন, যেখানে আপনার প্রাপ্ত পরিপক্কতার অভাব থাকতে পারে। হয়তো তিনি আপনাকে আপনার ঈমান গড়ার জন্য কিছু সময় দিচ্ছেন। তৃতীয় আলামত, এই ব্যক্তির আগমনে প্রথমবারের মতো আপনি নিজের মূল্যবোধ হারানোর ভয় পেলেন। আপনি সবসময় সতর্ক ছিলেন, আপনার সীমাবদ্ধতা মেনে চলতেন। কিন্তু তারপর তারা এলেন, এবং হঠাৎ করেই আপনি নিজেকে যাচাই করতে শুরু করলেন। এটা দুর্বলতা থেকে নয়, বরং তাদের মধ্যে কিছু ছিল যা আপনাকে বুঝতে শিখিয়েছে। আপনার হৃদয়ে আসলেই কতটা নাজুক, আপনি কখনো অনুভব করার পরিকল্পনা করেননি। কিন্তু এখন আপনি অতিরিক্ত দোয়া করতে শুরু করেছেন। চতুর্থ আলামত, আপনি আল্লাহর কাছে অনুভূতি দূর করার জন্য দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তা সরিয়ে নেননি। আর এখন এটি আপনাকে বদলে দিচ্ছে। এটি আপনার হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য এসেছে।
হতে পারে আল্লাহ এই কামনা থেকে আপনার হৃদয়ে রেখেছেন তা পূরণের জন্য নয়, বরং আপনাকে গড়ে তোলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে ভয় কর, তিনি তোমার হৃদয়ে সঠিক পথ দেখাবেন কি। সুতরাং অনুভূতি দূর না হওয়ার কারণ হতে পারে আল্লাহ এটি দ্বারা আপনাকে পথ দেখাচ্ছেন। এই ধরনের ভালোবাসা কখনো বৃথা যায় না। যদি হৃদয়ে ব্যথা থাকে, বুঝতে না পারেন, তাহলে সিজদা করে বলুন, ইয়া আল্লাহ, যদি এই ব্যক্তি আমার জন্য হয় তাহলে সহজ ও পবিত্রভাবে দান করুন, আর যদি না হয় তবে ব্যথাহীনভাবে আমার হৃদয় থেকে সরিয়ে দিন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে নিচে কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমার হৃদয় শুদ্ধ করুন এবং আমার আবেগকে সঠিক পথ প্রদর্শন করুন। আল্লাহ আপনাকে পবিত্র করুন, আপনার আবেগকে হেফাজত করুন এবং এমন একটি ভালোবাসা দান করুন যা দুনিয়া ও আখিরাতে আপনাকে তার আরও কাছে নিয়ে যায়। আমিন।